আমাদের এখানে ব্যবসাটাই মূল লক্ষ্য না, আপনাদের সেবা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যেটা নিজেরা খাই এবং আপনাদেরও সেটাই আমরা খাওয়াই। চুপনগর আসি কিন্তু গরু গোশ পাওয়া যায় এটা আমি জানতাম না, কারণ আমরা বেসিক্যালি খুলনায় কামরার হোটেলে খাওয়া দাওয়া করতাম, এখান থেকে দৌড়ে যেতাম, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। চলে আসলাম দক্ষিণবঙ্গের জনপ্রিয় মশলা চুইঝালের নামে যে হোটেলটি করেছে চুকনগর বাজারে, সেই হোটেলটি আমরা চলে এসেছি। এখানে চুইঝাল দিয়ে নাম করা গরুর মাংস বিক্রি হয়। চুইয়ের মাংসের কি ধরনের স্বাদ এবং এখানকার যারা খেতে এসেছে তাদের মতামত নিয়ে জানানোর চেষ্টা করব এবং নিজেও খেয়ে দেখার চেষ্টা করবো এখানকার স্বাদ সম্পর্কে, সেটাই আপনাদের জানাবো। চুপনগর আসি কিন্তু গরু গোশ পাওয়া যায় এটা আমি জানতাম না, কারণ আমরা বেসিক্যালি খুলনায় কামরার হোটেলে খাওয়া দাওয়া করতাম, এখান থেকে দৌড়ে যেতাম, কিন্তু এখন আর সেই সুযোগ নেই, কারণ চুপনগরেও চুইঝাল হোটেল হয়েছে। এই যে আপনারা সবাই আসবেন, এখানে স্বাদটাও অনেক সুন্দর। চুপনগরে আব্বাস হোটেলের নাম তো শুনছেন, তারই একটা শাখা। আমাদের এখানে ব্যবসাটাই মূল লক্ষ্য না, আপনাদের সেবা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যেটা নিজেরা খাই এবং আপনাদেরও সেটাই আমরা খাওয়াই। শুনেছি চুকনগরের চুইঝাল হোটেল নাকি চুই এবং ঝাল দিয়ে এবং আকাশনীয় রসুন দিয়ে এই মাংস বিক্রয় হয়ে থাকে। সরাসরি বেছে নেওয়ার যে সুযোগটা আছে শুনেছি, সেটাই আমি বললাম। এক গামলা মাংস আমার সামনে দিয়েছে এবং আমি সেখান থেকে একটা পছন্দ মতো মাংস নিলাম। আমি এমন মতো জায়গা থেকে নিলাম এবং আমি চুই এবং ঝাল এবং রসুন কিন্তু নিয়েছি। আমি আরো একটা রসুন নেবো, যেহেতু আমি রসুন একটু বেশি খাই, সাথে চুই ঝালটাও নেবো। আমি যেহেতু চুই ঝাল এবং রসুনটা বেশি খাই, চুই ঝাল হোটেলে যদি আপনারা আসেন, অসাধারণ স্বাদের কম্বিনেশন এবং এই চুই ঝাল দিয়ে খাওয়া মজাই আলাদা। আমি একটু খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। মাংসের পিসটা কিন্তু দেখছেন নিজে নিজে বেছে নেওয়াতে অনেক বড় স্বাদের মাংসের পিস পেয়েছি। আমি একটু খেয়ে দেখা আপনাদের বলার চেষ্টা করবো। যারা গরুর মাংস খেতে বিভিন্ন স্থানে ছুটে যান, একবার হলো চুকনগরের চুইঝাল হোটেলে এসে আপনি পরখ করে দেখতে পারেন, অসাধারণ লাগবে।